হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। নতুন বছরে সবাই খুব ভালো থাকো এই কামনাই করি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, ভিডিওগুলো দিতে অনেকটা লেট হয়ে গেল, তা সেই শুরু থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। এটি হলো কলকাতা কলকাতা কলেজ স্ট্রিট। ওখানে গিয়েছিলাম মেয়ের বিয়ের কার্ড কিনতে, আর সঙ্গে ছিল আমার ছেলে, কারণ ওই চেনে এইসব রাস্তাঘাটগুলো। কলকাতার অতটা আমি সব কিছু চিনি না, কাজে ওর সঙ্গেই আমাকে যেতে হয়েছে এইসব জায়গাগুলো। গিয়েছিলাম সবাই, ছেলে ছিল, জামাই ছিল, কারণ ওদের বাড়ির কার্ডগুলো নেবে বলে, মেয়ে ছিল, মেয়ের একটা বন্ধু ছিল, সবাই মিলে গিয়েছিলাম। ওর আবার একটু বই টই নেওয়ার ছিল বলে ও গিয়েছিল আমাদের সঙ্গে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা রাখছি ভালো লাগবে। এই যে এইগুলো হলো পরপর পুরো কার্ডের দোকান এখানে, আর বিভিন্ন রকম এত সুন্দর কার্ড যে তোমার মানে রাস্তা দিয়ে যেতে যেতেই চোখ ধাঁধিয়ে যাবে, এত ডিজাইন, এত কার্ড। তো সব কিছুরই তো একটা ব্যাপার আছে, মেয়ের বিয়ে একটা বাজেটেরও ব্যাপার আছে। আর ছেলে খুঁজে খুঁজে প্রথমে একটা দোকানে নিয়ে গেছিলো, ওই দোকানটি ও ইউটিউবেই দেখেছিল। তার দোকানটিতে গিয়ে দেখলাম সেরকম খুব একটা যে লাগলো তা নয়। ওখান থেকে ফিরে এসে আবার অন্য দোকান থেকে কার্ড নিয়েছিলাম। এই যে এই দোকানটায় ঢুকে প্রথমে দেখলাম, তো সেরকম একটা খুব একটা চোখে লাগলো না। দেখো এগুলো সব স্যাম্পেল, এক পিস করে ওরা এরকম লাগিয়ে রাখে। তো তুমি এখান থেকে পছন্দ হলে বললে ওরা ওখান থেকে আবার প্রিন্টও করে দেয়, কিন্তু আমরা আর ওসব করিনি, আমরা নিয়ে চলে এসেছিলাম। এই দেখো মেয়ে আবার এটা খুলে দেখছে, কারণ ইচ্ছে আছে যেটা, সেটা ছিল আমাদের যে আমাদের বাড়িরটা একটু রেড কালার নেব আর ওদের বাড়িটা একটু লাইট কালারের ওপরে নেবে আর কি। লাস্টে ঘুরে ঘাড়ে এসে অনেক ঘুরলাম, ওদিকটা পুরো ঘুরেছি, ঘুরে এসে এই দোকানটায় পছন্দ হলো। ওই যে আমরা বাইরেটা বসে আছি, দোকানগুলো তো সব ছোটো ছোটো। এই দেখো না আর এক পাগলি ওখান থেকে কার্ড ফাট পছন্দ করে এসে, খিদেও পেয়ে গেছে, এত ঘোরাঘুরি হয়েছে, সেই বললাম চ টুকটাক করে খেয়ে নিই। তো ও মোমো খেলো, আর আমরা এই যে একটু পরোটা অর্ডার দিলাম, আমরা এগুলো খেলাম। কারণ ছেলে জানে মোটামুটি, ওর যাতায়াত আছে, তো ও জানে কোথায় কি ভালো পাওয়া যায়, কোথায় খাবার ভালো পাওয়া যায়, কোনটা খেলে ভালো হয়। ও সেই মতোই সাজেস্ট করেছে, আমরা সেই শুনেছি। আর এই যে আমার পাগলি কদিন পরে চলে যাবে পরের ঘরে। আমি ভিডিওটা এখন ছাড়ছি, অলরেডি মেয়ে চলে গেছে। আর এই দেখো খাওয়া দাওয়া করে, বললাম না কলেজে ওর একটু বই নেওয়ার ছিল, আমি বললাম চ তাহলে ওখান থেকে নিয়ে আর বাড়ি ফিরবো। এইখানটাও ঢুকলে এত ভালো লাগে, মনে হয় যেন আমিও কিছু বই টই কিনেছি। মেয়েও বলছে মা এটা কিনবো ওটা কিনবো, লাস্টে কতগুলো খাতা কিনলো, ড্রয়িং খাতা। আর ওখানে খাতাটা তো সব কিলো হিসাবে দেয়। এই দেখো প্রচুর বই, প্রচুর বইয়ের দোকান এখানে। আর এইটা হলো কলেজ স্ট্রিট মোড়টা, মানে এখান থেকে আবার বাস ধরবো হাওড়া আসার জন্যে। এই দেখো অপূর্ব সুন্দর এখানটা, মানে তখন কালী পুজোর একটা রেস ছিল, গান টান বাজছিল কালী পুজোর ওই সময়টা। এটা জাঁকজমক শহর আর কি। চলো এবার বাস ধরবো, ধরে আমরা হাওড়া স্টেশন, ওখান থেকে আবার ট্রেন করে। এই যে বাসে উঠে সারাদিনের ক্লান্তি, যাক জানলার ধারে জায়গা পেয়েছিলাম বসে, সুন্দর এই যে এগুলো দেখতে দেখতে চলে এসেছিলাম হাওড়া। যে কত রকমের জিনিস, কত জামা কাপড়, বিভিন্ন রকমের জিনিস দেখা যায় এখানে। ওই জন্য জানলার ধারটিতে বসলে তোমার এইদিকে তাকিয়ে তাকিয়ে যেন মানে কখন চলে আসবে বুঝতেই পারবো না। সেই সারাদিন অনেক হাঁটাহাঁটি করেছি তো, মানে সে ক্লান্ত। এই যে এই দেখো, আর সত্যিই মানে আমাদের কলকাতা সত্যি মহানগরী এত সুন্দর, সব কিছু যেরকম ভালো আছে, সব মন্দ নিশ্চয়ই সব জায়গায় থাকে আছে, কিন্তু ভালোগুলোই যেন বেশি ভালো লাগে। এত মার্কেট, এত সব কিছু, জামা কাপড়, জিনিসপত্র, মানুষের কোলাহল, গাড়ি ঘোড়া সব। এই যে ঢুকছি এবার হাওড়া, মানে ওইদিকে দেখতে দেখতে বেশিক্ষণ তো লাগে না, চলেও এলাম। এই দেখো হাওড়া ব্রিজ, ব্রিজের ওপর দিয়ে বাসটা যাবে, ব্রিজের ওপরে উঠছে আর কি বাস।
এই যে সেই তাই ভাবছি, দেখো কত মানুষ এই ব্রিজের ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে সারাদিনের ক্লান্তি কাটিয়ে, মানে ক্লান্ত হয়ে এবার সব ফিরছে, বাড়ির পথ ধরেছে। তা যারা মোটামুটি বড় বাজার সংলগ্নে চাকরি বাকরি করে, কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, তারা অনেক সময় হেঁটেই হাওড়া ব্রিজের ওপর থেকে হেঁটেই হাওড়া স্টেশন চলে যায়। আমরা তো ছিলাম বাসে। এই যে গঙ্গা পারাপারের, মানে গঙ্গাটা দেখো কত সুন্দর লাগছে, ওপারের স্টেশনের ওই দিকের লাইটগুলোই দেখা যাচ্ছে। সারাদিনের ক্লান্ত হয়ে মানুষ কত করে আবার ফিরছে, আবার পরের দিন সকালে আবার যে যার সব বেরোবে যে যার গন্তব্যে। আমরা একদিন গিয়ে এরকম মনে হচ্ছে যারা রেগুলার যাতায়াত করে, তাই মাঝে মধ্যে ভাবি এই সকালের ট্রেনগুলো দেখলে মনে হয় বাপরে, পিঁপড়ে গলার জায়গা থাকে না, কিন্তু ওরই মধ্যে জীবনযাপন চলছে। এই দেখো কথা বলতে বলতে চলেও এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে নেমে পড়েছি, ওই যে ছেলে নেমেছে, মেয়ে, আমি পিছনে ছিলাম। চলো এবার স্টেশনে উঠবো, উঠে ওখান থেকে ট্রেন ধরবো, ধরে বাড়ি। ভিডিওটা কীরকম লাগছে তোমরা অতি অবশ্যই মানে কমেন্টে জানিও। আর আমি খুব সরি যে অনেক দিন তোমাদের সঙ্গে কোনো বড় ভিডিও শেয়ার করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যে হয়ে ওঠেনি। মানে এই যে স্টেশনে মানে ঢুকছে, ঢোকার মুখেই এখানে এই সবজি টবজি লেবু টেবু খুব বসে, এক তো ওপরটাতেও বসে এরকম। এই দেখো লাইন দিয়ে লেবু নিয়ে সব বসে আছে, 5টা 10 টাকা, 4টে 10 টাকা, 6টা 20 টাকা, এরকম বিভিন্ন রকম। এই যে ঢুকে গেছি আমরা স্টেশনে, এখান থেকে ট্রেন ধরবো। আর হাওড়া স্টেশন মানে জানোই প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে তোমাকে দৌড়াদৌড়ি করে গিয়েই ট্রেনে উঠতে হয়। আর এই সময়টা তো অফিস ফিরতির সময় করে যাই করে ব্যান্ডেল মানে কাটোয়া ধরতে পারিনি, ব্যান্ডেল ধরে এসছিলাম বাড়ি, ওর বাবা নিয়ে এসেছিলো স্টেশন থেকে। আর এই দেখো কোন কার্ডটা নিলাম সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি। এটা হলো আমাদের বাড়ির কার্ড, বলেছিলাম না একটু রেট নেবো, মেয়ের খুব পছন্দ হয়েছে কার্ডটা, আর খুব ভালো পেয়েছিলাম কার্ডটা এইটা। আর এই হলো ওদের বাড়ির কার্ড। ঠিক আছে, আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসছি, টাটা।